আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। তো আল্লাহর অশেষ রহমতে আমিও ভালোই আছি। তো এই ভিডিওটা আমার আগেরই করা ছিল, তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। তো তখন এতটাই তাড়াহুড়া ছিল যে আমি লাস্টের যে ভিডিওটা সেটা নিতে পারিনি। আমি যেটুকু পেরেছি সেটুকু ভিডিওই রেখেছি, তো একটু শেয়ার করলাম। তো আমি এটাই গরুর গোশ রান্না করব। আমি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে, ভালো না মোটামুটিভাবে ভেজে মশলাগুলো দিয়ে এই যে কষিয়ে নিচ্ছি। ভিডিওটা আসলেই স্কিপ হয়ে গেছে কিংবা কেটে গেছে, আসলে কি হয়েছে আমি জানি না, মোবাইলে খুঁজে পাচ্ছি না। তো এই তো দেখো গরুর যে গোশ সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। এখানে 3 কেজি পরিমাণ গোশ ছিল, তো সেটাই আমি রান্না করব। তো আমরা তো সবাই জানি গরুর গোশ কীভাবে রান্না করতে হয়, কম বেশি সবাই জানি। আর আমার যে মিষ্টি মিষ্টি আপুরা আমার চাইতেও দেখা যায় অনেক ভালো রান্না করতে পারে কিংবা ভিডিওটা সাজাতে পারে। তো আসলে আমার মেহমানের জন্য আমার কোনো কিছুই ঠিক ছিল না, আমি ভিডিও ঠিক মতো দিতে পারিনি। আর ঠিক মতো আমি অন্য যে আপুদের যে ভিডিও তেমনভাবে দেখতে পারিনি। তো এখন থেকে আশা করি নিয়মিত আমি ভিডিওগুলো দিতে পারবো আর দেখতেও পারবো। তো তারপরও কিন্তু আমি আমার আপুদের সাথে যতটুকু পেরেছি মানে যুক্ত হওয়ার চেষ্টাই করেছি। তো এটা কিন্তু আমার বাবার বাড়ি। তো এই যে আমার বাবার ঘর, এই তো এই জায়গাটা দিয়েই যেতে হয়। তো এটা কিন্তু সাইডে রাস্তা, ইটের রাস্তা। তো এই যে আমি কিন্তু বাড়ির ভিতরে ঢুকবো। তো এই যে দেখো এখানে কিন্তু এক দুঃখু মেয়া বসেছিল। তো যখন দেখছে আমি ভিডিও করি তখন কিন্তু সে মাথাটা নিচে দিয়ে রেখেছে যাতে তার মুখটা দেখা না যায়। তো এই জায়গাটাই কিন্তু আমার মা রান্না করে, আর এটা হয়েছে খাবার ঘর। তো এই যে সাইডেই কিন্তু আমার যে ভাইয়ের বউ, সেও ওই সাইডেই রান্না করে। এই তো তার রান্নাঘর, এই যে। তো তার রান্নাঘরটা আসলে তালা মারা ছিল আমরা যখন গিয়েছি। তো তারপর দিনে তো এটা কিন্তু আমার ভাইয়ের বোর যে রান্নাঘর, সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু যে ওটা তালা মারা ছিল তার জন্য আমি ভিতরে ঢুকে তোমাদেরকে দেখাতে পারিনি। তো ওই যে আমার ভাইয়ের বউয়ের রান্নাঘরটা আর আমার মায়েরটাও আমি তোমাদের দেখিয়েছি। তো এবার আমরা ঢুকে যাব ঘরের ভিতরে। তো এই সাইডটায় আমার বাবা থাকে আর এই সাইডটায় আমার মা থাকে। আসলে বয়স বেশি হলে যা হয়, তারা কিন্তু আলাদা বিছানায় শোয়। কারো সাথে কারো গা মিশলে নাকি তাদের ঘুম হয় না। তো কি আর করার, তাদের যাতে ভালো লাগে সেটাই তারা করে। এটা হয়েছে টয়লেট, এখানে কিন্তু দুইটাই টয়লেট। তো এই তো দেখো সামনটা, এটা আমার মায়ের রুম। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।